রাজকুমারী বালনা, তুমি কি ভেবেছিলে যে আমি মরে গেছি? আমি জেনে বুঝেই তোমাকে পুরো সত্যটা বলিনি। আমি এতটাও মূর্খ নই যে তোমাকে সবকিছু বলে দেব। আমি প্রতিশোধ নেব, কিন্তু তার জন্য আমায় নিজেকে অনেক বেশি শক্তিশালী হতে হবে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর ওখানে মহলের মধ্যে রাজকুমারী প্রীত তার পরিবারের সকলের সাথে আনন্দে ছিল। রাজকুমারী বালনা তার আদরের মেয়ে প্রীতকে ফল খাওয়াচ্ছিল। বাবা, তুমি তো জঙ্গলে শিকার করতে গিয়েছিলে, তাহলে জাদুকর পঞ্চকিন তোমায় কি করে বন্দি করলো? আমি যখন জঙ্গলের মধ্যে শিকার করছিলাম তখন আমি একজন বয়স্ক মহিলার চিৎকার শুনতে পেলাম। আমি যখন ওখানে পৌঁছলাম তখন দেখলাম এক শয়তান জাদুকর ওই বয়স্ক মহিলাকে শূন্যে তুলে ওনার সমস্ত গয়না ছিনিয়ে নিচ্ছিল। আমি যখন ওই বয়স্ক মহিলাকে বাঁচাতে গেলাম তখন ওই শয়তান জাদুকর আমাকে পুতুল করে দিল। জাদুকর পঞ্চকিন সত্যি খুব খারাপ মানুষ। আর জেঠু, তোমাদের সাথে কি হয়েছিল? আমরা যখন ভৈরবের খোঁজে জঙ্গলে পৌঁছালাম ওখানে আমরা অনেক পুতুল দেখতে পেলাম, আর ওখানে ভৈরবও ছিল। আমরা ওই পুতুলটাকে ভাঙার অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ভাঙছিল না। তারপর হঠাৎই জাদুকর ওখানে এলো। যেই আমি ওকে আক্রমণ করতে গেলাম ও আমাকেও পুতুল করে দিল, আর তারপরে সোহমকেও পুতুল করে দিল। কিন্তু ও যখন এসেছিল তখন আমি ওর হাতে তোমার মা বালনার একটা ছবি দেখেছিলাম। আমার ছবি? তার মানে জাদুকর আগের থেকেই মাকে খুঁজছিল, কিন্তু কেন? আর যখন সে আমাকে বন্দি করতে আসে তখন সে আমাকে বলে যে সে আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল আর তাই আমাকে বিয়ে করতে চায়। এখন সবাই চিন্তায় পড়ে গেল যে জাদুকর পঞ্চকিন বালনাকে কেন খুঁজছিল, আর ওদিকে জাদুকর পঞ্চকিন তপস্যা করছিল। ওম হ্রিং ক্রিং, ওম হ্রিং ক্রিম। এবার আমার শক্তি অনেক বেড়ে গেছে, আর আমি খুব তাড়াতাড়ি সব থেকে শক্তিশালী হয়ে উঠব। আর একবার বালনা আমার বশে চলে এলে তখন আমি গোটা পৃথিবীতে রাজত্ব করব। কিছুদিন কেটে যাওয়ার পর আর সমস্ত রাজকুমাররা অস্ত্রবিদ্যার প্রশিক্ষণে ব্যস্ত ছিল। বাবা, আমিও ছুরির ব্যবহার শিখতে চাই। অবশ্যই, এমনিতেও তুমি আমার মেয়ে নাও, আমার ছেলে। এখন দেখো আর শিখে নাও। আরে বাহ, তোমার লক্ষ্য তো দেখছি খুব ভালো। দাও, এবার আমি চেষ্টা করি। খুব ভালো, এভাবেই চেষ্টা করে যাও, আর আস্তে আস্তে তোমার নিশানাও সঠিক হয়ে উঠবে। রাজকুমারী প্রীত চেষ্টা করতে থাকে, আর আস্তে আস্তে তার লক্ষ্য ভালো হচ্ছিল। খুব ভালো প্রীত, এবার থেকে এই ছুরি তোমার হলো। ধন্যবাদ বাবা, এটা আমাকে দেওয়া তোমার প্রথম উপহার। আমি এটাকে খুব যত্ন করে রাখবো। রাজকুমারী প্রীত আনন্দে তার বাবাকে জড়িয়ে ধরল। এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন রাজকুমারী প্রীত বাগানে বসে কিছু একটা ভাবছিল। জাদুকর পঞ্চকিনের কাছে মায়ের ছবি কি করে গেল? আর ও মাকে এত বছর কেন বন্দি করে রেখেছিল? কেন পঞ্চকিন মাকে বিয়ে করতে চেয়েছিল? কি ব্যাপার, আজ আমার সাহসী নাতনি এত চিন্তিত কেন? খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাবছি দাদু। আচ্ছা, হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। দাদু, জেঠু বলছিলেন যে উনি জাদুকর পঞ্চকিনের হাতে মায়ের ছবি দেখেছিলেন।
তার মানে ও অনেক দিন ধরে মায়ের খোঁজ করছিল, কিন্তু কেন সেটা জানা নেই। তাহলে এই হলো ব্যাপার। এটা আমি জানি না তুমি যা বলছো তার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা। হয়তো থাকতেও পারে। যখন তোমার মা বালনার জন্ম হয়েছিল তখন আমাদের রাজগুরু বলেছিলেন যে বালনা খুব সৌভাগ্যবতী। ও যদি চায় তাহলে গোটা পৃথিবীতে রাজত্ব করতে পারবে। ও তাহলে এই ব্যাপার। জাদুকর পঞ্চকিন মায়ের সাথে বিয়ে করে পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল। হয়তো, কিন্তু তুমি এখন চিন্তিত কেন? জাদুকর পঞ্চকিন তো মরে গেছে। এখন তুমি আনন্দ করো আমার রাজকুমারী। প্রীত তার দাদুকে খুশি করার জন্য হাসে। অন্যদিকে জাদুঘর পঞ্চকিন আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এবার তো আমি সবাইকেই বশ করতে পারবো। বালনা, আমি তাড়াতাড়ি আসছি। জাদুঘর পঞ্চকিন বালনার ঘরে এসে উপস্থিত হয়। তুমি তো মরে গিয়েছিলে না? আমাকে কেউ মারতে পারবে না। আমি তোমায় পুরো সত্যটা বলিনি। এখন তুমি শুধু আমার, শুধুই আমার। হ্যাঁ, না না, এখন থেকে আমি তোমার। চলো আমার সঙ্গে। জাদুকর পাঁচকিন, ছেড়ে দাও আমার বালনাকে। বালনা এখন তোমার। শয়তান, আজ তোর মৃত্যু আমার হাতে হবে। দাদা, রাজকুমারী প্রীত এই সব কিছু দেখছিল। যেই এই শয়তান জাদুকরের চোখের দিকে তাকায়, তাকেই ও নিজের বশে করে নেয়। আমাকে ওর থেকে বেঁচে চলতে হবে। প্রীত খুব সন্তর্পণে তার ছুরিটাকে বের করলো। আস্তে আস্তে কাছে পৌঁছে যায়। শয়তান জাদুকর, আমার মাকে ছেড়ে দে। যেই মুহূর্তে জাদুঘর পঞ্চকিনের চোখ বন্ধ হয়ে গেল, সবাই বশীকরণ থেকে মুক্ত হয়ে গেল। ভৈরব খুব তাড়াতাড়ি তেল ভর্তি প্রদীপ জাদুঘরের গায়ে ফেলে, আর তার গায়ে আগুন লেগে যায়, আর জাদুঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রীত, ও আমায় বলেছিল যে ও কোনোদিন মরবে না। ও হয়তো মরবে না, কিন্তু আমরা ওকে বন্দি তো করেই রাখতে পারি। রাজকুমারী প্রীত একটা পেতলের পাত্র নিয়ে আসে, আর জাদুঘর পঞ্চকিনের সমস্ত ভস্য নিয়ে সেই পাত্রে রেখে দেয়, আর ঢাকনা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। এবার আমরা এই পাত্রটাকে এমন জায়গায় লুকোবো যেখান থেকে এই জাদুকর কোনোদিন না ফিরে আসতে পারে। প্রীত, তুমি আবারও একবার আমাদের প্রাণ বাঁচালে। খুব ভালো আমার রাজকুমারী। রাজকুমারী প্রীত জাদুঘর পঞ্চকিনকে বন্দি করে নিল, কিন্তু সে মরেনি। রাজকুমারী প্রীত পাত্রটা নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। অনেকটা পথ সে এভাবেই এগিয়ে গেল। এখানে এমন কোন জায়গা আছে যেখান থেকে এই শয়তান জাদুকর ফিরে আসতে পারবে না? রাজকুমারী প্রীত একটা নদীর কাছে পৌঁছল। সেখানে পৌঁছে সে নদীর জল খেল। আমি একজন জলপরী, আর তুমি? আমি রাজকুমারী প্রীত। তুমি কোথায় যাচ্ছ? আমি এমন একটা জায়গা খুঁজছি যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারবে না। আচ্ছা, আমি এই রকমই একটা জায়গা চিনি, কিন্তু তোমায় আগে আমায় এটা বলতে হবে যে তুমি এরকম জায়গা কেন খুঁজছো।
একটা শয়তান জাদুকর আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। প্রীত তাকে তার সমস্ত গল্প বলল। আর আমি ওই জাদুকরটাকে এমন একটা জায়গায় পাঠাতে চাই যেখান থেকেও কোনোদিন ফিরবে না। চলো আমার সাথে, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। প্রীত পাত্রটা নিয়ে সাঁতার কাটছিল, আর জলপরি প্রীতকে তার সাথে করে নদী পথে সমুদ্রে নিয়ে যায়, যেখানে একটা গুহা ছিল। ওই গুহাটা দেখতে পাচ্ছ? ওটাই এমন একটা জায়গা যার ব্যাপারে কেউ জানেও না আর আসতেও পারবে না। আর এই শয়তান জাদুকর এখান থেকে ফিরতে পারবে না। প্রীত সেই পাত্রটা গুহার ভিতরে রেখে এলো, আর জলপরি গুহার মুখ একটা পাথর দিয়ে বন্ধ করে দিল। তারপর দুজনে সাঁতরে তীরে ফিরে এলো। জলপরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা দুজন বন্ধু, আর বন্ধুত্বে ধন্যবাদ জানাতে নেই। আর হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু আবার দেখা করো। আমি নিশ্চয়ই আসবো। আবার দেখা হবে জলপরি। এইভাবে রাজকুমারী প্রীত শয়তান জাদুকর পঞ্চকিনকে আজীবনের জন্য সমুদ্রের একটা গুহায় বন্দি করে রাখে। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।